বাস্তবতা আসলে অনেক কঠিন। জীবনে চলতে হলে অনেক কিছুর সাথে লড়াই করে বাঁচতে হবে। জীবন চলা এত সহজ না, সহজ করে নিতে হয়, আসলে কথাটা কিন্তু বাস্তব। তো আজকে ভিডিওটা থাকছে দুপুর পর্যন্ত, কী করলাম না করলাম থাকছে সম্পূর্ণ ভিডিওতে, সবাই দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। প্রতিদিনের যে কথা সেই কাজ, রান্নাঘরে তো মেয়েরা সুস্থ থাকা অসুস্থ থাকা রান্নাঘরে উপস্থিত থাকতেই হবে। আর মা যখন একটা মেয়ে হয়ে যায় সংসারে আসার পরে, বিয়ের পরে, তখন মায়েদের সব রকমের স্যাক্রিফাইস করতে হয়। সুস্থ থাকো অসুস্থ থাকো রান্নাঘরে বাচ্চাদের জন্য রান্না করতে হবে, ওদের জন্য ভালো মন্দ রান্না করতে খাওয়াতে হবে, ওদের দেখাশোনা করতে হবে। এইটা হচ্ছে মা শব্দটা ছোট হলেও তার ব্যবহারটা অনেক বড়। তো নাস্তা করে চলে আসলাম স্কুলে। মাশাআল্লাহ, স্কুল ছুটির পরে আমার ছেলে তার ফ্রেন্ডের সাথে ঝালমুড়ি খাচ্ছে। আসলে ওদের বর্নিংটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বাসায় চলে আসলাম দেখতে দেখতে। আর এখানে আসার সময় আমি অনেকগুলো দেশীয় ফল নিয়ে এসেছিলাম, ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে রাখি। আর দেশি ফলগুলো আসলে অনেক ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এটা ককবেল। আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কে খেয়েছেন, খেতে কেমন। তো দেখেন, আমার এই মানি প্ল্যান্ট গাছটা আমার অনেক শখের, এটা আমি অনেক যত্ন করে বড় করেছি, জানি না কতটুকু করতে পারবো। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না বসিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিতেছিলাম। ডিম সিদ্ধ দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর এখানে আসার সময় আমি মাছ কেটে নিয়ে এসেছিলাম। তো আমি আমার বাজারগুলো আমি নিজের হাতে সব কিছু করি আমি আমার মতো করে। তো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি রান্না করার জন্য। তো আজকে রান্না করব ভাবতে ভাবতে কী রান্না করব ভেবে পাচ্ছি না। আসলে সকাল হলে রান্নাবান্নার টেনশন, কী সাথে কী রান্না করব না করব, বাচ্চারা কী খাবে না খাবে, সবগুলো নিয়ে একটা প্যারার মধ্যে থাকি। জানি না আমার মতো কি আছেন। তো এখানে আমি সবগুলা ধুয়ে পরিপাটি করে রাখতেছি গুছিয়ে। আর এইদিকে আমার মাছগুলা ফ্রাই হতে বসে দিয়েছি। আমি এখানে মাছগুলো ফ্রাই হতে অন্য আমি যে উপকরণগুলো রাখবো সবগুলো কেটে কুটে রেডি করে রেখেছি। আর এখানে আমি মশলাগুলো রেডি করতেছি রান্না করার জন্য। মাছটা আমি আলু দিয়ে আর টমেটো আর কিছু বরবটি দিয়ে রান্না করে নিব। বাচ্চারা মাছ খেতে চায় না, তাও চেষ্টা করি খাওয়ানোর জন্য যতটুকু সম্ভব হয়। জানি না কার বাচ্চা এমন আছে, আমি তো আমার বাচ্চাদেরকে মাছ খাওয়াতেই পারি না। যদি কারো টিপস জানা থাকে টিপস দিবেন কীভাবে বাচ্চাদেরকে মাছ খাওয়াতে হবে। তাও আমি একভাবে চেষ্টা করি খাওয়ানোর জন্য, সবসময় আর ভালো লাগে না সেম ওয়েতে খাওয়াতে। তো এখানে আমি রান্না করে নিচ্ছি অন্য আইটেমটা, চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে, এটা ঝিঙে না তোর ওইটা আমি আসলে মেবি নামটাই বলতে পারতেছি না। তো এখানে আমার অলমোস্ট রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর আমার রান্না হতে এমন একটা দুর্ঘটনা ঘটলো, সবগুলো গুছিয়ে গাছিয়ে রান্নাঘর ক্লিন করব এমন সময় আমার হাত থেকে হলুদ পড়ে গেল। কি বলবো, এটা যে কি কষ্টের, পুরো কিচেন নষ্ট হয়ে গেছে। তারপরে তো রান্নাবান্না শেষ। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমার এইভাবে যায়। আপনাদের কেমন যায় অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।